আর এই মুহূর্তে এমন একজনের কথা শুনতে চাই পরিবার, সম্পর্ক ও জীবনের টানাপোড়েন ঘিরে নির্মিত সিনেমা ঝামেলা। তারকাবহুল যে সিনেমায় থাকছেন দর্শকদের পরিচিত জীবনের আবহ। এটার জন্য আমরা পরিচালক বা সোমবার রাজধানীর বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঝামেলার মুক্তির ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা ও প্রযোজক খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী সহ সিনেমা সংশ্লিষ্ট অনেকেই। গল্পের ভেতরে কেন যেন মনে হলো দিন শেষে আমরা যে কাজ করি না কেন সেই কাজের একটা মেসেজ দিতে চাই। তো আমার চরিত্রটা এতটা আমার কাছে মনে হচ্ছে আমার কিছু দেয়ার ছিল, সো তাই এই কাজটা করেছি। ঝামেলা টিমের সাথে আমার কোনো ঝামেলা হয় নাই, আমি খুবই আনন্দ নিয়ে কাজটা করেছি। পুরুষরাই আসলে সাহস পায় না যে এই সময় সিনেমায় ইনভেস্ট করব, সেখানে একজন মহিলা সিনেমাতে এগিয়ে আসছেন, আপনারা তার জন্য আপনারা পাশে থাকবেন, তার প্রচারণায়। দর্শকদের পরিচিত জীবনের আবহ থেকেই গল্পটি তৈরি করা হয়েছে। প্রত্যেকেই সিনেমায় নিজেকে খুঁজে পাবে বলে বিশ্বাস নির্মাতার। আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের চারপাশে যেই ঘটনাগুলো ঘটে, যে ক্রাইসিসগুলো ঘটে, এগুলো নিয়ে কথা বলবার জন্য এটি একটি পারিবারিক ছবি। পরিবারের সবাইকে নিয়ে এই ছবিটি দেখা যাবে। ঝামেলা সিনেমার অন্যতম বড় আকর্ষণ সঙ্গীতশিল্পী আসিফ আকবর। দীর্ঘদিন পর একটি সিনেমার সবগুলো গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এই যে মার্জু ক্লাসে বাস্তব মোহাম্মদ খুরশিদ বা শরীফ সুফিয়ান, কবির সুমন, এখানে কিশোর দাস, এখানে ওনাদের যে অবস্থানটাই সুন্দর গান। এলানকে থ্যাংক ইউ জানাই তার রুচিটার জন্য। শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশবা, আবু হুরায়রা তানবীর, ডলি জহুর, সাবির আলম সহ একাধিক তারকাবহ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে। সে একটা সিনেমা বানাবে আর সেই নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। খুব পজিটিভ ছিলাম।